আসসালামু আলাইকুম। ইপিক্টুরে চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ 15ই আগস্ট 2024 রাত 8:27 ক্যান্ডেল চলছে। আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকেও আমরা ওটিসি মার্কেট নিয়ে আলোচনা করব, ওটিসি মার্কেটে ট্রেড নেওয়ার চেষ্টা করব। এছাড়া আমরা আমাদের পুলস নিয়ে আলোচনা করব। খুব একটা ভালো মার্কেট আমরা খুঁজে নিই যেখানে আমরা ট্রেড প্লেস করতে পারি। আচ্ছা, এইখানে যেটা মার্কেট দেখলাম, মার্কেটটা কিন্তু খারাপ না। এই মার্কেটটা কিন্তু একটা লেভেলে চলে আসছে না? তো এই লেভেল থেকে যদি আমরা মার্কেটকে আপে নেওয়ার চেষ্টা করি তাহলে মনে হয় না কোনো একটা বেশি অপরাধ আমরা করব। আচ্ছা, আমরা আর একটা মার্কেটে যাই, সেখানে একটু দেখে আসি। ও যা ইচ্ছা তাই করুক, সমস্যা নাই। এখানে আমাদের মার্কেট চলতেছে না, এটাও আমাদের মন মতো মার্কেট দরকার। যে মার্কেট আমাদের রুলস ফলো করে আমরা সেই মার্কেটে ট্রেড নেওয়ার চেষ্টা করব। অনেক দূর নেমে গেছে। এর অবস্থা কি চলতেছে? এর নিচে নামলে আরো সুবিধা হয়েছে না? নিচে নামছে যখন, এখানে তো উপরে যাবেই কনফার্ম। তো এই যখন নিচে নামছে আরো দুই একটা ট্রেড নিয়ে নেই। সারা জীবন তো আর সুযোগ মার্কেট দিবে না প্রফিট করার জন্য, তো দুই একটা সুযোগ অবহেলা কেন করব? এই মার্কেটে একটু থাকি, মার্কেট তো ভালোই লাগলো। উপরের গুলাও উইন, নিচের গুলাও উইন। বাহ, খুব সুন্দর মার্কেট চলছে। মাশাল্লাহ মাশাল্লাহ, বাহ। দেখেন, মার্কেটে একটু থাকলে, একটু দেখলে মার্কেটে শিওর শটের কোনো অভাব হয় না। কিন্তু আমাদের মেন সমস্যা কি, আমরা মার্কেট থেকে হারাই যাই। কেন হারাই যাই? আমরা মার্কেটের সিস্টেম বুঝতে রাজি না, আমরা ক্যান্ডেলের পাওয়ার বুঝতে রাজি না, লেভেল বুঝতে রাজি না। আর এইগুলো যতদিন আমরা না বুঝবো, না শিখবো, ততদিন আমরা মার্কেট থেকে হারিয়ে যাব। আমাদের এগুলো বোঝার জন্য অবশ্যই মার্কেট বোঝা আমি মনে করি আবশ্যক। এখন অন্য কেউ কি মনে করলো সেটা আমার বিষয় না। আমি মনে করি মার্কেটের লেভেল বোঝা, পাওয়ার বোঝাটা সবার জন্যই আবশ্যক। এই ক্যান্ডেলটা যদি নিচের দিকে আসে আমি আবার আপে নেব, মার্কেটটা ভালো লাগছে। আমরা একটু 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 দেখি মার্কেটের চলন গঠন খুব ভালো। আর একটু উঠা লাগে উপর দিকে, না হলেও ডাউনে নিতে পারতেছি না, মানে রিস্ক হয়ে যায়। আমি যখনই ট্রেড নেই আমি ক্যান্ডেল বোঝার চেষ্টা করি, ক্যান্ডেলের ভাষা বোঝার চেষ্টা করি, এরপরে আমি মার্কেটে চলার চেষ্টা করি। কারণ যদি আমি মার্কেট না বুঝি, মার্কেটের ক্যান্ডেল না বুঝি, এই ট্রেডটা আমার আর একটু লেট করে নেওয়া উচিত ছিল। এখানে মিস্টেক কি হতে পারে, ট্রেডটা আমি অনেক ফাস্ট নিয়েছি, ক্যান্ডেলটা আরেকটু পড়া উচিত ছিল। কারণ বয় শূন্য র হবে না ব হবে সেটা বোঝার আগে আমি ট্রেড প্লেস করছি। তবে ইনশাল্লাহ যে লেভেলে আমি ট্রেড প্লেস করছি, আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা বুঝতে পারছেন যে আমি কেন ট্রেড প্লেস করছি। প্রত্যেকটা আমি তারপর বুঝাই দেবো, সমস্যা নেই। এখানে ট্রেডগুলি যে কটা নিলাম, 3টা নিছি, তো বুঝাই দেবো, সমস্যা নেই। কিন্তু বয় শূন্য র হবে না ব হবে সেটা আমার পড়াটা উচিত ছিল। কারণ যে কোনো একজন শিক্ষিত ব্যক্তি সম্পূর্ণ না পড়ে একটা ওয়ার্ড তৈরি করাটা তার জন্য বোকামি। এই মার্কেটে আমি আর ট্রেড নেব না, কারণ ক্যান্ডেলের অলরেডি মুভমেন্ট সে চেঞ্জ করছে। কারণ এটা যে ডোজি হবে সেটা আগেই বুঝছি, আর ডোজি দেওয়া মানে সে মুভমেন্ট চেঞ্জ করছে। এখন সে কি হবে সেটা সে আমাকে পড়তে দিবে না, আর এইখানের ভাষাটাও আমি বুঝবো না। তো এই জায়গাটা আমরা একটু আলোচনা করি। আলোচনা করলে আমরা কেউ হারবো না, আলোচনা করলে আমরা নতুন নতুন জিনিস শিখতে পারবো। দেখেন, আমরা ফার্স্ট ট্রেডটা আমি এখান থেকে আপে নিছি। আচ্ছা, আমি এই জায়গাটুকু আমরা আগে একটু বুঝি। আমি ট্রেড নেব আর আপনি শুধু চেয়ে দেখবেন, শিখবেন না, তা তো আর হয় না। তাতে তো বিন্দুমাত্র কোনো আপনার জন্য কোনো প্রফিট নেই। তো শিখলে আপনার জন্য প্রফিট আছে। আমার টার্গেট, আমি ওটিসিকে সবার হাতে দিতে চাই। ওটিসি যে একটা সহজ জিনিস সেইটা বোঝাতে চাই, যে ওটিসি একটা সহজ জিনিস। এখন আগে একটু বলে নেই যে, মনে করেন একটা ক্লাস 1-এর স্টুডেন্ট, আমি কি বলছি যে মার্কেট এখান থেকে ডোজি দিচ্ছে, তো ডোজি দেওয়ার পরে মার্কেট যে কি করবে সেইটা আমি
আমি বোঝার ক্ষমতা আমার হয় নাই, তো যেহেতু আমার বোঝার ক্ষমতা হয় না সেহেতু আমি ট্রেড স্টপ করছি, যে এই মার্কেট আমার জন্য না। হয়তো মার্কেট চেঞ্জ করে আমি ট্রেড নিতে পারবো, কিন্তু এই মার্কেট আমি নেব না, কারণ মার্কেট তার ভাষা চেঞ্জ করছে। এইখানে আমাকে সে বলছে আমি আমার গতি পরিবর্তন করব, বুঝছেন? আগে আমি মাইনে নিছি, ওকে বস আপনি বলছেন, আমি রাজি। আমি প্রথমে এখান থেকে আপে নিছি, কারণ হচ্ছে এই ক্যান্ডেলটার দিকে তাকান, এই দুইটা ক্যান্ডেল সেম সাইজ ক্যান্ডেল, সূত্র মতে সেম সাইজ ক্যান্ডেলের পরে মার্কেট একটা রিভার্সাল দিবে, এটা মার্কেটের সূত্র, এটা তো আমরা সবাই পড়ছি এর আগে। যদিও এই ক্যান্ডেলটা আমি আইসা মার্কেটে পাই নাই, আমি আইসা পাইছি কি এটা হয়ে গেছে, ওকে হয়ে যেহেতু গেছে সেহেতু আমার জন্য প্লাস পয়েন্ট। এর ক্লোজিংটা কোথায় হয়েছে? হয়ে তো গেছে, এখান থেকে মার্কেট এই সূত্রটা মানছে, ওকে। তার মানে মার্কেট আমার একটা সূত্রের মধ্যে মার্কেট আবদ্ধ হয়েছে, তো আমার একটা সূত্রে যদি আবদ্ধ হয় তাহলে আমি এখান থেকে মার্কেটের আরও সূত্র বের করতে পারবো। তো মার্কেট এই ক্যান্ডেল তার ক্লোজিং কোথায় হয়েছে? এইখানে হয়েছে। আচ্ছা মার্কেটের ক্যান্ডেলটা এইখানে ক্লোজিং কেন হইলো? মার্কেটের উইক তো এই পর্যন্ত আসছিল, বুঝেন মার্কেটের ভাষা বুঝেন। আমার মনে হয় ট্রেডিং থেকে কোনো ব্যক্তি লস করার সবচেয়ে বড় লুজার সে, তাকে দিয়ে পৃথিবীর অন্য কোনো কাজ হবে কি না আমার সন্দেহ। কেন আমি বলি, মার্কেটটা একটু দেখেন আপনারা, এই জায়গাটাই দেখেন, ইউএসডি পিএসপি, এই ক্যান্ডেলটা হচ্ছে 8:27 ক্যান্ডেল। সারা বিশ্বে যত কোটিক্স আছে সবার একই টাইমে একই ক্যান্ডেল হয়েছে, এমন না আমারটা আমি প্রতিদিন ভিডিও আপলোড দিই, আপনি মার্কেটটা বুঝতে পারেন, মার্কেটটা ধরতে পারেন। আর প্রতিদিন তো মানুষের ভাগ্য এক রকমের কাজ করবে এমন না, যে আমার লাক আপনার লাক নাই। আর যারা মনে করেন ফেইলর, তারা লাকের দোষ দেয়, চেষ্টা করে না। আল্লাহ সবার সঙ্গে সবাইকে আল্লাহ সাহায্য করে, তবে যে চেষ্টা করে তাকেই আল্লাহ সাহায্য করে। দেখেন ক্যান্ডেল এই পর্যন্ত আসছে, এত বড় একটা প্রেশারের ক্যান্ডেল এইখানে আইসা এই পর্যন্ত উইক দিয়া সে আবার উপরে কেন গেছে? কারণ কি? কারণ মার্কেট এইখানে একটা ক্যান্ডেলের লেভেল সে টাচ করছে, লেভেল টাচ করার কারণে মার্কেট আপে গেছে, বুঝেন? আগে মার্কেট আপে গেছে, তো মার্কেট যেহেতু আপে গেছে তাহলে আমি এখান থেকে আপে নিছি। ক্যান্ডেল যখন দেখলাম নিচের দিকে নামতেছে, রেড হওয়ার চেষ্টা করতেছে জাস্ট, তো মার্কেট তো আমার সূত্র মতো মার্কেট আপে যাবে, মার্কেট কেন রেড হবে? সূত্র আপনারা অঙ্কের সূত্র কখনো মিস হয় না, ঠিক তেমন ট্রেডিংয়ের সূত্র যদি আমরা ভুল না করি তাহলে মিস হয় না। মাঝে মাঝে তো সকল সূত্র আমরা বুঝি না, আমরা ভুল করে ফেলাই, সেটা আলাদা বিষয়। তো এখান থেকে আমরা আবার আপে নিছি, আমার দুইটা ট্রেডই প্রফিট দিছে, বুঝছেন? ওকে দিছে, এই সূত্র তো বুঝলাম। তাহলে এইটা এখান থেকে আবার আমি ডাউনে কেন নামালাম? ডাউনে এই জন্য নামালাম যে কারণ ডাউনটা আমার জন্য মানে পারফেক্ট ছিল, এইখান থেকে মার্কেট ডাউন যে হবে এইটা আমার জন্য পারফেক্ট ছিল। এর পাশে একটা বড় ক্যান্ডেল ছিল, মার্কেট কোনো সিগন্যাল না দিয়ে এই মিডলটাকে সে পার করার চেষ্টা করলেও লাভ হবে না। আমি জানি যে সে আমাকে একটা সিগন্যাল দিবে, সিগন্যাল বলতে সে হয় ডোজি দিবে, না হয় সে গ্যাপ দিবে, তারপরে সে মিডলটাকে পার করবে। আমি এইটার পরে কেন ট্রেড নেই নাই? কারণ মার্কেট অলরেডি আমাকে বলছে সে তার জায়গা থেকে সরে গেছে। এখন আমি আমার সূত্রের সাথে মার্কেটের সূত্র মিলবে না। দেখেন মার্কেট কোথায় গিয়ে ক্লোজিং দিছে, মার্কেট আপে গেছে। এখন আমি আর এই মার্কেটটা আমার জন্য আর কাজ করবে না, এই জিনিসটা আমাদের মাথায় থাকতে হবে যে কখন মার্কেটে আমরা বসবো, কখন আমরা মার্কেটে বসবো না, কোনটা করব কোনটা করব না। আর এটা মাশাআল্লাহ অনেক ডলার, $800 মানে মিনিং অনেক। যাক আলহামদুলিল্লাহ। এখানেও তো দেখলাম কে যেন $87, খুব ভালো ইনকাম। মাশাল্লাহ 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 মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই ভালো করতেছেন আলহামদুলিল্লাহ। যারা বুঝে শুনে ট্রেড নিচ্ছেন তারা সবাই ভালো করতেছেন। আর আমার মনে হয় যে এভাবে বুঝে যদি আপনারা আরো প্র্যাকটিস করেন, আরো ভালো করবেন, আরো ভালো করবেন, আরো ভালো করবেন ইনশাল্লাহ। আচ্ছা আমরা একটু উপর দিকে যাই, আমরা আমাদের পুলের দিকে যাওয়ার চেষ্টা করি, পুলটাকে একটু বুঝে আসি।
আচ্ছা, এটা তো হচ্ছে কালকের পুল। আমি এখন ইচ্ছা করি 2 দিন পরে ভিডিও দেই, কারণ দেশের যে পরিস্থিতি, মানুষের যে পরিস্থিতি, আমার যে পরিস্থিতি, সব মিলিয়ে প্রতিদিন ভিডিও দেওয়া সম্ভব হয় না। নিজে একটু অনেক ব্যস্ততার মধ্যে থাকি। আজকে সকালে বের হয়েছি, এইমাত্র বাসায় আসছি। সারাদিন আমি কোটেক্সের সামনে ছিলাম না, যেহেতু আমি প্রতিদিন 11টায় বসি, রাত 12টায় উঠি মার্কেট থেকে, কিন্তু আজকে আমি ছিলামই না মার্কেটে, কারণ নিজেরও তো পার্সোনাল একটা থাকে। দেখেন কত পোস্ট, মানে পুল পাওয়া আমার জন্য মনে হয় যুদ্ধ। আচ্ছা, এইখানের আমরা পোস্টটা দেখি। ম্যাক্সিমাম মেম্বার যেটা করছেন, এইখান থেকে মার্কেট কি হবে দেখেন। সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, আমি সবাইকেই বলি, মার্কেটের সবচাইতে পাওয়ার কিসে, সবচাইতে স্ট্রং মেথড কি? ক্যান্ডেল পাওয়ার বোঝা। সবচাইতে দুর্বল মেথড কি বলেন? ও, আপনারা বলতে পারবেন, আমি বলি, আপনারা শোনেন। প্যাটার্নের মেথড। প্যাটার্ন, যে প্যাটার্নই হোক, সবচাইতে দুর্বল মেথড হচ্ছে প্যাটার্নের মেথড। সবচাইতে স্ট্রং মেথড হচ্ছে ক্যান্ডেলের পাওয়ারের মেথড, মার্কেট হিডেন স্ক্যানারগুলো বোঝার মেথড, রিজেকশনগুলো এই যে হিডেন রিজেকশন হয় সেগুলো বোঝার মেথড। এইখান থেকে আমি এই পুলে আপনাদেরকে জিজ্ঞাসা করছি মার্কেট কোথায় যাবে, আপে যাবে না ডাউনে যাবে। ইচ্ছা করে আমি এরকম একটা জায়গা আপনাদেরকে দিছি। আমি ওই জায়গাগুলো মার্কেট মানে পুলে দেই যেগুলো আপনাদের বুঝতে যেন কষ্ট হয়। আমি এটা দিলে আপনার শুধু উইন হলেন, তাতে কোনো বেনিফিট নেই। তো এখানে ম্যাক্সিমাম লোক আপনারা ডাউনে দিছেন যারা, তাদের সূত্র ছিল এরকম যে 2টা সেম কালার ক্যান্ডেল হয়েছে, তাহলে মার্কেট ডাউনে যাবে। এটা আমারই শিখানো। তবে এইখানে সেটা হচ্ছে প্যাটার্ন মেথড, আর প্যাটার্ন মেথড হচ্ছে দুর্বল। প্লাস আরেকটা জিনিস আছে, সেটা হয়তো আপনারা খেয়াল করেন না। এইখানে একটা ক্যান্ডেল আছে যে ক্যান্ডেলের কোনো উইক নাই এবং বডি আছে, বডিটা মোটামুটি বড় সড়ো বডি। প্লাস মার্কেট কোথা থেকে গেছে, মার্কেট এইখান থেকে রিজেকশন নিয়ে মার্কেট আপে গেছে। এই ক্যান্ডেল থেকে মার্কেট এই ক্যান্ডেলের মধ্যেই ঘুরছে, ঘুরতে ঘুরতে মার্কেট এখান থেকে আপে চলে গেছে। প্লাস এই ক্যান্ডেলটা ছিল একটা পাওয়ারফুল ক্যান্ডেল। যে ক্যান্ডেলের বডি থাকবে বড়, উইক থাকবে না, সেটা যে কালার ক্যান্ডেল হোক, সে একটা মার্কেটে শক্তি নিয়ে আসে, সে একটা পাওয়ার নিয়ে আসে। এটা আস্তে আস্তে যখন ক্যান্ডেল পাওয়ার বুঝবেন তখন বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো এই ক্যান্ডেলটার কাজ ছিল মার্কেটকে আপে নিয়ে যাওয়া, এবং সে এই রিজেকশনটাকে ব্রেক করে মার্কেটকে আপে নিয়ে গেছে। এর পরের যে ক্যান্ডেল সেটা আপে চলে গেছে, নেক্সট ক্যান্ডেলটা আপ ছিল। বিষয়টা ক্লিয়ার? যারা ডাউন দিয়েছেন তারা, আমি বলছি না যে খুব ভুল পাই, যারা ডাউন দিয়েছেন ঠিক আছে, বাট ডাউন না, ওটা আপ হবে। আপনি দিছেন সাহস কইরা, এটাই বেশি। এই সাহস কতজন আছে? আচ্ছা, আমরা নেক্সট প্যাটার্নে চলে যাচ্ছি। আবার খুঁজে এনে ওরকমই একটা দেওয়ার চেষ্টা করছি। এইখানে আবার দেখেন এইটার একটু উইক আছে। এটা কিন্তু যদি আমরা ওই ক্যান্ডেলের ভাষায় বলি, মারুবুজু ক্যান্ডেল না, এখানে কিন্তু নিচে উইক আছে। এই 2টা ক্যান্ডেলের পাওয়ার প্রায় সেম। আপনারা তো সাইজে বলেন আর আমি পাওয়ারে বলি, এটা কিন্তু সেম। যেহেতু এই 2টা ক্যান্ডেল সেম হইল, তার মানে হচ্ছে মার্কেট এখান থেকে কিন্তু ঠিকই ডাউনে গেছে। যদি আপনারা দেখেন যে কোনো, আমি মারুবুজু দিয়ে বুঝাই, কোনো মারুবুজুর সঙ্গে অন্য একটা ক্যান্ডেল সেম কালার হয়েছে, সেম সাইজ হয়েছে, তাহলে মার্কেট কিন্তু রিভার্সাল করার সম্ভাবনা খুব কম। এবং সে যদি কোনো লেভেল ব্রেক করে, তাহলে তার রিভার্স হওয়ার আশঙ্কা খুবই কম। এটা কিন্তু একটা মার্কেটের খুব ভালো একটা শিওর শর্ট তৈরি করে এই সেম পাওয়ারের ক্যান্ডেল। কিন্তু যদি এই জিনিসগুলো আমরা না বুঝি, না শিখি, তাহলে কিন্তু আমাদের দেখা যাবে এই সামান্য জিনিসের জন্য আমাদের লস চলে আসবে। আর এই লসগুলো যেন না হয়, এই প্রত্যেকটা জায়গায় যতগুলো আমি ভিডিও করি, প্রত্যেক জায়গায় আমার লস হয়েছে। আর আমি ওই জিনিসটা নোট করছি যে এই 2টা জায়গায় তো সেম জিনিস, তাহলে লসটা আমার কেন দিল। এরপরে আমি যখন নোট করতে মিলালাম যে, মানে আগে যখন আমি আপনার জায়গায় ছিলাম, তখন আমি পেলাম যে মারুবুজু যখন হয়, তখন ওই মারুবুজুর সঙ্গে যদি এই উইকটা না থাকতো, তাহলে তো এই ক্যান্ডেলটা মারুবুজু হতো।
মারুবুজু বলতে আপনাদের বুঝতে সুবিধা হয়, সেটা আমি বুঝি, কিন্তু আমি ক্যান্ডেলস্টিক প্যাটার্নের নাম ইচ্ছা করে বলি না, যে টুইজার টপ টুইজার বটম এগুলো আমি ইচ্ছা করেই বলি না। কেন বলি না সেটা একদিন বুঝবেন আপনারা নিজেরাই। তো এই দুইটা ক্যান্ডেলের পাওয়ার যখন সেম হয় তখন মার্কেট ডাউনে আসে, কিন্তু যদি দেখেন যে এই ক্যান্ডেলটায় কোনো উইক নেই তো, এবং এই ক্যান্ডেল যদি কোনো লেভেল ব্রেক করে তখন মার্কেট আপে চলে যাবে। এই জিনিসটা আজকে শিখে রাখলেন, তো শিখলে সেটা ফেলানো যাবে না, সেটা আপনার জন্যই উপকারে হবে ইনশাল্লাহ। প্রতিনিয়ত প্রতি ভিডিওতে কিছু না কিছু আমি নতুন কিছু না কিছু শেখানোর চেষ্টা করি। আর একটা বিষয় হচ্ছে আমি তো আগে তো প্রতিদিন ভিডিও দিতাম, এখন তো একদিন পর একদিন দিই। তো অত নতুন নতুন এমন কোনো মেথড মার্কেটে আসে না আজকে আমি এখান থেকে একটা রেখা দিলাম, আজকে আর ইন্ডিকেটর বেস ট্রেডার হবেন না, ইন্ডিকেটর বেস ট্রেডার হয়ে মার্কেটে টিকতে পারবেন না, কারণ ইন্ডিকেটর বেস ট্রেডার হওয়া আসলে মার্কেট থেকে সম্ভব না। সবাই এগুলো ফোকাস করেন, ভালোভাবে ট্রেড করেন, ইনশাল্লাহ মার্কেট থেকে প্রফিট জেনারেট করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এই ছিল মোটামুটি বিষয়, এই ছিল মোটামুটি কথা। এখান থেকে মার্কেট একটা ভালো গ্যাপ দিছে, আমি এই জিনিসটা একটু ফোকাস করলাম, কিন্তু মার্কেট এই গ্যাপটা যদি না দিত, এই দুইটা ক্যান্ডেলও উইক ছিল, এই ক্যান্ডেলও গ্যাপ দিছে। এই গ্যাপগুলো পয়েন্টের গ্যাপ, তো যারা ফরেক্স বুঝেন তারা বুঝবেন যে এই গ্যাপগুলো, এই ছোট গ্যাপেরও কিন্তু অনেক বড় মিনিং হয়। তো এই জন্য মার্কেট আপে চলে গেছে, এখানে আপে যাওয়ার কথা ছিল না। মার্কেট এই ক্যান্ডেলটা যদি গ্যাপটা না থাকতো না, মার্কেট সেম ডাউনে আসতো। ঠিক এইভাবে ছোট জিনিস ফোকাস করে যাই করেন না কেন, শুধু দেখবেন আপনি যে ক্যান্ডেলে ট্রেড নেবেন তার আগের দুই ক্যান্ডেল কি আপনাকে বুঝাচ্ছে, বুঝবেন, ট্রেড নেবেন, ইনশাল্লাহ মার্কেট থেকে প্রফিট নিয়ে বের হবেন। ওটিসি মার্কেট থেকে প্রফিট নিতে হলে তেমন কোনো জাদু মন্ত্র কিছু লাগে না, শুধু লাগে সামান্য একটু মেধা আর পরিশ্রম, আর কিচ্ছুর প্রয়োজন হয় না। এই দুইটা অ্যাড করেন, দেখবেন ওটিসি থেকে ইনশাল্লাহ প্রফিট নিতে পারবেন। এই ছিল আজকের বিষয়, মোটামুটি দেখলেন, পুল কমপ্লিট করলাম, ট্রেড কমপ্লিট করলাম, শিখালাম। আশা করি আগামীতে আরও কোনো মেথডে ট্রেড করবো। আমি আসলে বেশি মেথড ইউজ করি না, সত্য কথা, কারণ আমার মেথড আমি তখনই চেঞ্জ করবো যখন আমার এই মেথড ফেইলিয়ার হবে, কিন্তু আমার একই মেথড চলতেছে আর মেথডগুলো ভালো কাজ করতেছে, আমার হাতে ভালো কাজ করতেছে, আমার মেম্বারের হাতে ভালো কাজ করতেছে, তো সেহেতু আমার ইনশাল্লাহ কোনো প্রবলেম হচ্ছে না। আপনারাও প্র্যাকটিস করেন, আপনারাও করেন, আপনারা তো ইনশাল্লাহ মেথড ভালো কাজ করবে। এটুকুই বললাম, আর তেমন কিছুই বলার নাই আজকের মতো।